হয়নি কখনো। করছেন ভাই আপু আপনি যেহেতু কোশ্চেনটা আসে নাই সরাসরি কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা বা আগামী নির্বাচন নিয়ে আমি ভাবছি, কারণ যখন আসলে 5ই আগস্টের পরে আমাদের দেশটাতে আসলে একটা নতুন ধারা শুরু হয়, আমরা মনে করি যে আমরা একটা মানবেতর দেশে আসলে পরিণত হচ্ছি, যে এখন এতখানি পরিশ্রমের পরে একটা আন্দোলন করে একটা সরকার পতনের পরে নতুন করে যখন আমাদের দেশটার কাঠামো তৈরি হচ্ছে, তখন আসলে আমরা সবাই আশাবাদী ছিলাম যে একজন নোবেল বিজয়ীকেও আমরা বসিয়েছি প্রধান উপদেষ্টার জায়গায়। সেই সময়টাতে অনেকগুলো রাজনৈতিক দলই, অনেকগুলো প্রধান রাজনৈতিক দল যেগুলো বাংলাদেশে, তারা রিচ আউট করে, এটা বাস্তব। কিন্তু আমার কাছে তখন মনে হয় যে আমি যে ডিপ্লোমেসির জায়গাটায় আছি, আমি পাবলিক ডিপ্লোমেসি করছি, আমি বাংলাদেশের রিব্র্যান্ডিং করছি, এবং আমি যখন দেশের বাইরে বা যে কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়াই, আমি কিন্তু মেঘনা আলম হিসেবে দাঁড়াই না, আমার নামটাই তখন থাকে বাংলাদেশ, আমাকে মানুষ অ্যাড্রেস করে বাংলাদেশ। সো এই যে দেশের নামটা আমি বহন করছি, আমার কাছে মনে হয় যে এই কাজটা যদি আমি সারা জীবন নির্বিঘ্নভাবে করতে পারি, সেটা কিন্তু ওই রাজনৈতিক পাওয়ারে যাওয়ার থেকে কোনো অংশে কম না। তবে আমাদের সমাজটাই এমন যে যার হাতে ওই যে হার্ড পাওয়ার থাকে, যে তোমাকে এখনই আমি জেলে ভরে দিব, তোমাকে এখান থেকে চাকরি থেকে বের করে দিব, এগুলো যারা করতে পারে, স্বভাবতই মানুষ তার অনেকটা মানসিক দাসে পরিণত হয়। কিন্তু যেই মানুষটা আসলে সেই পাওয়ারটা না নিয়ে কন্ট্রিবিউট করে যাচ্ছে দেশের প্রতি, সামহাও আমরা সেটা রিয়ালাইজ করি না বা বুঝি না। এখন যেহেতু আমি এই একটা বিটার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি, এখন আমার কাছে অনেক সময় মনে হয় যে রাজনৈতিক সক্ষমতার জায়গায় যাওয়াটা হয়তো দেশকে পরিবর্তন করতেও আমার জন্য সহায়ক হতে পারে। তবে এটা এখনও ভাবনা চিন্তার মধ্যে আছে। সো এটাকে কোনোভাবেই ফাইনাল ডিসিশন বলে আবার নিউজ করে দিয়ে না। মনে হয় জাতিগতভাবে রাজনৈতিক ঐক্যমত থাকাটা ভালো, কিন্তু অন্যরা কি বলছে জানি না। তবে আমার কাছে মনে হয় যে স্বতন্ত্রভাবে যার স্বকীয়তা বজায় রাখাটাও ইম্পর্টেন্ট। মানে সবাই যদি ওই এক জায়গায় আসতে চায়, সেই প্রচেষ্টা করতে গিয়ে অনেক সময় দেখা যায় ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়, যে একটা নির্দিষ্ট জায়গায় সমস্ত ক্ষমতা একটা জায়গায় চলে আসে। সেটাও কিন্তু আসলে ভালো না, কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেলে সেই পার্সনটার হাতে বা সেই সিস্টেমের হাতে অনেক ধরনের অবিচার করার সুযোগও চলে আসে। তো আমার মনে হয় যে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা ক্লিয়ার রাখার জন্য যেই রাজনৈতিক দল আছে তার স্বকীয়তা থাকা অনেক গুরুত্বপূর্ণ। আর গণভোট নিয়ে আপনার কোনো পরামর্শ কি? গণভোট আসলে থাকা দরকার কি দরকার নেই? নো কমেন্টস অন দিস।